সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো ঘরে আছো এবং ভালো আছো। ঘরে বসে শিখি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি আজ এসেছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। তো পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই এবং খাতা নিয়ে আমার সামনে বসে যাও। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো এবং লেখাপড়া করছো। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা প্রতি 2 ঘন্টা পরপরই 20 মিনিট সাবান দিয়ে ভালো করে হাত ধুবো। এবং আমরা যে আগে স্কুলে থাকতে শিখেছি যে প্রতিদিন 5 বার হাত ধুতে হবে, খাওয়ার আগে, পরে, বাথরুম থেকে আসার পর, এই স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলব। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর মধ্যে খাতা কলম নিয়ে চলে এসেছো। তো এখন আমরা এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমি ইকবাল আহমদ, প্রধান শিক্ষক, এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মহালছড়ি খাগড়াছড়ি। আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এসেছি। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ধরনের চতুর্ভুজাকৃতি। দেখো, আমরা কিছু ছবি দেখি। এটা কিসের ছবি? এটা একটা ক্যালেন্ডার, ঠিক ধরেছো। দেখো, আরো কয়েকটা ছবি দেখি আমরা। 4 কোণা 4 কোণা, দেখেছ? কোনোটা বড়, কোনোটা ছোট। হলুদ রঙের যেগুলো সেটা এক ধরনের, লাল রঙেরটা এক ধরনের। এগুলি চতুর্ভুজ। এই যে চতুর্ভুজের আলাদা দেখো, বক্স, তারপরে ক্রিকেট পিচ, এছাড়া জানালা, দরজা, টেবিলের 4 কোণা, বইয়ের 4 কোণা, 4 কোণা জাতীয় যে মানে ইয়েগুলো আছে, চিত্রগুলো আছে, সেগুলোই হলো চতুর্ভুজ। তাহলে বন্ধুরা, আজ আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব চতুর্ভুজ। আমরা বিভিন্ন রকমের চতুর্ভুজ দেখতে পাই। এই বিভিন্ন রকমের চতুর্ভুজগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, আমি কতগুলি চিত্র দেখাই। আমি হাতে আঁকছি, একটু বেশ কম হতে পারে। দেখো, এখানে 2 ধরনের চতুর্ভুজের 4টি বাহু, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? এখানেও দেখো 1টা 2টা 3টা 4টা বাহু চতুর্ভুজের। এই 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটাই হলো চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে আমরা চতুর্ভুজের সংজ্ঞা, চতুর্ভুজ কাকে বলে বলবো? চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি হলো চতুর্ভুজ। তো চতুর্ভুজ
চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিটি হলো চতুর্ভুজ। চতুর্ভুজ বিভিন্ন আকৃতির হতে পারে। বিভিন্ন আকৃতির বলতে দেখো এখানে চারটা বাহুই সমান, এখানে চারটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। আর এখানে বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তো বিপরীত বাহুগুলো সমান হলে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হলে সেটাকে আমরা বলবো কি? আয়ত। সেটাকে কি বলবো? আয়ত। আর চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ হলে সেটাকে বলবো আমরা বর্গ। দুটোর আকৃতি প্রায় একই রকম, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? এটার চারটা বাহু সমান আর এটা বিপরীত বাহুগুলো সমান। তো সুতরাং চতুর্ভুজের মধ্যে আমরা পেলাম একটা বর্গ, একটা আয়ত। তো বর্গ কাকে বলবো আমরা? বর্গের বৈশিষ্ট্য বা বর্গ কাকে বলবো? বর্গ হলো যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বর্গ বলে। দেখো বর্গের একটা চিত্র আমরা এখানে এঁকেছি। আমি অবশ্য এটা হাতে এঁকেছি, তোমাদেরকে বর্গ নিয়ে আরো আমি আলোচনা করব। তোমরা লিখে নিয়েছ? লিখে নাও। বর্গটাও লিখে নাও। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। আমি তোমাদেরকে বর্গ আকৃতির বর্গ আকার একটা পদ্ধতি বলছি। মনে করো প্রথমে তুমি খাতায় একটা সরল রেখা নিলাম একটা। আমরা একটা মাপ এক মাপের নেব। আমরা আমি এখানে বড় করে দেখানোর জন্য তোমাদেরকে বড় ইয়েতে দিছি। তোমরা 5 ইঞ্চি বা 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার নিবে। আমি 7 সেন্টিমিটার নিলাম এখানে। 7 সেন্টিমিটার না, দুঃখিত, 7 ইঞ্চি। তো এটার উপরে দুই সাইডে দুটা লম্ব আঁকবো। লম্ব আঁকা ত্রিকোণী সেট তোমরা ব্যবহার করতে পারো। এরকম আরেকটা তোমাদের ত্রিকোণী আরেকটা সেট থাকে তোমাদের জ্যামিতি বক্সে। এটা নিচের দিকে সমান করে দিয়ে এটাকে এইভাবে দিয়ে তোমরা সমকোণ আঁকতে পারো। এই যে এইভাবে চিত্রতে। তো এখানেও 7 সেন্টিমিটার, আমি 7 ইঞ্চি নিয়েছি। দেখো এটা 7 ইঞ্চি। ঠিক একইভাবে এখানেও আমরা একটা ত্রিকোণী সেট ব্যবহার করে নিচেরটা সমান করে এখানে সাত সেন্টিমিটার। তোমরা সেন্টিমিটার রাখলে সেন্টিমিটার হবে। আমি তোমাদের পদ্ধতিটা দেখাচ্ছি, তোমরা খাতায় এগুলো করে নেবে। দেখো এখানে কিন্তু 7 সেন্টিমিটার 7 ইঞ্চি হচ্ছে আমার, কারণ চারটা বাহি আমার সমান। ক, খ, গ, ঘ। এটা একটা বর্গ।
বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তো তোমরা ত্রিকোণী সেট ব্যবহার করে এভাবে 5 ইঞ্চি বা 5 ইঞ্চি বাহু বিশিষ্ট একটা বর্গ এঁকে নাও খাতায়, ঝটপট এঁকে নাও। তো দেখে পারো কিনা তোমরা এই কাজগুলো করে আমাকে আবার পাঠিয়ে দেবে। যারা অনলাইনে আমার ক্লাসটা দেখছো তাদের প্রতি অনুরোধ তোমরা এটা পাঠিয়ে দেবে। তো তাহলে এখানে 4টা বাহু সমান, ক খ, খ গ, গ ঘ এবং ক গ, সবকটা বাহু সমান এবং কোণগুলো এক একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। সমকোণ লম্ব হলেই আমরা জানি সমকোণ। তারপরেও চাঁদা দিয়ে তোমরা কোণটা মাপতে পারো। এই যে দেখো তোমার চাঁদার মিডল পয়েন্ট, আর এই যে এখানে 90 ডিগ্রি, এই যে দেখছো এটা পুরা সমান হয়ে গেছে। তাহলে এখানেও তাই একই রকম, এই যে এখানে দিলে হ্যাঁ এখানে 90 ডিগ্রি, এটাতেও সমান হয়ে গেছে। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে সবগুলো সমকোণ। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ সেটা হলো বর্গ। বুঝতে পেরেছো বন্ধুরা? এবার আসো আমরা আয়ত দেখব। আয়ত তোমাদেরকে আমি চিত্রে দেখিয়েছি, আবার একটা আয়ত অঙ্কন করবো ঠিক একইভাবে। মনে করো আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলে আমরা প্রথমে আমি এখানে 8 ইঞ্চি একটা রেখা নিলাম এবং এই রেখা দুই পাশে দুটা লম্ব, এখানে একটা লম্ব আঁকবো, এখানে একটা লম্ব আঁকবো। এটা এখানে যেভাবে এঁকেছি ত্রিকোণী সেট ব্যবহার করে। তো এখানে একটা লম্ব আঁকবো এবং এই বাহুটার দৈর্ঘ্য দেব মনে করো 5 ইঞ্চি। তোমরা সেন্টিমিটারে করবে। তো কিভাবে করবো দেখো, আমরা এই রেখাটাকে সমান করে এটার মধ্যে সমানভাবে বসালে এটা একটা লম্ব হয়ে যাবে। এটাও তাই। এখানে 5 সেন্টিমিটার নিয়েছি, এখানেও 5 সেন্টিমিটার নিয়েছি। দেখো এখানে আবার 8 ইঞ্চি, 8। তাহলে এক্ষেত্রে আবার বিপরীত বাহুগুলো এই বিপরীত বাহু এবং এই বিপরীত বাহু সমান। তো বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আয়তের সংজ্ঞা কি লিখবো আমরা? লেখো, আয়ত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। বন্ধুরা তোমরা যারা সংজ্ঞাটা লিখে নাও। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমান সেটা হলো বর্গ, আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বলে আয়ত।
যে চতুর্ভুজের তোমাদেরকে একটু আগে বলেছিলাম, যে চতুর্ভুজে চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। এ হলো বর্গ, ক খ গ ঘ। এটাকে আমরা একটা নাম দিই, ক খ গ ঘ। আবার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বলে আয়ত। তো আয়ত এবং বর্গ এই দুটা জিনিস আমরা শিখলাম, কিভাবে আঁকবো তাও আমরা শিখলাম। তো এখন আমরা আগামী ক্লাসে চতুর্ভুজের অন্যান্য জিনিসগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা একটা প্রশ্ন রেখে নাও, বাড়ির কাজ। ক 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ অঙ্কন করো এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। খ নাম্বার, ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। আশা করি তোমরা পারবে। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের কাজ এখানে শেষ করছি।